সেন্ট পিটার্সবার্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পুতিন পরিষ্কার জানিয়েছেন, কঠিনের সময়ে অবিচল তেহরানের পাশে থাকবে মস্কো। অন্যদিকে রুশ সমর্থনকে পুঁজি করে যুক্তরাষ্ট্রকে এক চুল ছাড় দিতেও নারাজ ইরান। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র গণমাধ্যমের কোনো আলোচনায় যাবে না। বিস্তারিত নাইম আহমেদের এক্স রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি তেহরানের প্রতি রাশিয়ার অবিচল ও অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়াও রুশ কর্মকর্তারা ইরানি ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা আলী খামেনির বার্তা পৌঁছে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া তিনি বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেই এখন আলোচনার পথ খুঁজছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়ার সাথে তাদের কৌশলগত বন্ধুত্ব অটুট থাকবে এবং পরমাণু ইস্যু নিয়ে কোনো আপোষ করা হবে না। ওয়াশিংটনের সুর সম্পূর্ণ ভিন্ন। বাইডেন ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের পরবর্তী এই সময়ে যুক্তরাষ্ট্র এখন আরও কঠোর। হোয়াইট হাউসের সেক্রেটারি সাফ জানিয়ে দিয়েছেন, পর্দার আড়ালে কোনো আলোচনা নয়, বরং আমেরিকা ফার্স্ট নীতিতেই অটল তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সাথে শান্তি আলোচনা বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্র সক্ষমতা অর্জন করতে দিবে না ওয়াশিংটন। এছাড়াও তিনি দাবি করেন, অবশিষ্ট সমৃদ্ধ ইউরেনিয়ামকে তুচ্ছ করে নিউক্লিয়ার ডাস্ট বা পরমাণু ধূলিকণায় পরিণত করেছে মার্কিন বাহিনী। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।